সর্বশেষ মাসআলা হচ্ছে কাযাউল বিতর, বেতরের সালাত কাজা করা। জি, বলছে মান্না মান সালাতুল বিতর, কেউ যদি বেতরের সালাতের সময় ঘুমিয়ে থেকে যায়, ওনার ইচ্ছে ছিল তাহাজ্জুদ পড়বো, জাগতে পারলেন না, অথবা আউনা সে ভুলে গেছে এশা পর পড়তে, সাল্লাহা ইযা ইস্তাইকায, যখন জাগতে পারলেন তখনই পড়ে নেবেন, অথবা যখন স্বর ভুলে গেছিলেন, যখন স্মরণ আসলো, ঘুমিয়ে গেছিলেন যখন জাগতে পারলেন। এটা ফজর আজানের আগে আগে যদি হয় তাহলে তো কোনো ইখতিলাফ নেই, যে ফজর আজানের আগে বা ফজর রক্ত হওয়ার আগে, শুভ সাদেক হওয়ার আগে। কিন্তু শুভ সাদেক হয়ে গেছে, ফজর আজান হয়ে গেছে, তারপরে ধরেন 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পরে ফজরের জামাত দাঁড়াবে, এর মাঝখানে কি আপনি বেতর পড়তে পারবেন? জি, এক রাকাত বা তার বেশি, 3 5 7 9 পড়তে পারবেন এই সময়টাই। যেহেতু সময়ের দিক থেকে পড়তে পারবেন, কিন্তু হুকুমের দিক থেকে শরীয়তের হুকুম কি পড়তে পারবেন কিনা, এই বিষয়টি ইখতিলাফ রয়েছে। বলছেন লেখক এখানে ওয়ায়াকদিহা বাইনা আযানিল ফজর ওয়াল ইকামা আলা সিফাতিহা, ফজরের আজান এবং ইকামতের মাঝখানে বেতর যেমন তেমন ভাবে পড়ে নেবে, ও যেমন বেতর, অর্থাৎ বেজড়ি পড়বে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে মাসলা একটি মত, যে মতটিকে প্রাধান্য দিয়েছেন লেখক, আর এই মতটি ঠিক রাজেহ, বেশি শক্তিশালী, সেটা হচ্ছে আজান একামতের মাঝখানে বেতর কাজা করা যেতে পারে। বেতরের সময় শেষ হয়ে গেছে কিন্তু বেতর কাজা, যখনই আপনি জানতে পারলেন, সময় পেলেন, উজু করে উঠলেন, আজান হয়ে গেল, তখন পড়ে নেন, আর তো সময় আছে, এই সময়টা নিষিদ্ধ সময় নয়। জি, এটা হচ্ছে সঠিক মত। এই জন্য লেখক কি বলছেন, ইয়াকযিহা বাইনা আযানিল ফজর ওয়াল ইকামা, ফজর আজান এবং ইকামতের মাঝখানে পড়েন, এই মতটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ পোষণ করেছেন, তার কাছে এটি শক্তিশালী রাজেহ। তবে আর একটি মত হচ্ছে হানাবেলাদের বা অন্যান্যদের, যে ফজর আজানের পরে 2 রাকাত ফজরের সুন্নত ছাড়া এর অতিরিক্ত কোনো নামাজ নেই, কোনো সালাত নেই, যার ফলে তাদের কাছে আর আজানের সময় হয়ে গেলে, শুভ সাদেক হয়ে গেলে বেতর কাজা করবে, যদিও সময় আছে এখন একামত হচ্ছে, পড়া যাবে না, বাড়িতে পড়া যাবে না, আর মসজিদও পড়া যাবে না। তারা কি বলছেন, না সূর্য ওঠার পরে তাহলে ওই হাদিসটির আমল করবেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে হাদিসটি সর্বশেষ আসছে সহিহ মুসলিমের হাদিস। দিনের বেলা সূর্য ওঠার 15-20 মিনিট পর থেকে শুরু করে দুপুর পর্যন্ত, এই যে সালাতুল দুহার সময় বা ইশরাকের সময়, এই সময়গুলিতে পড়ে নেবেন জোড়া করে, জোড়া করে। কিন্তু আপনি যদি আজানে কামতের মাঝখানে পড়তেন, আর সেই মাসলা যদি আপনি মনে করেন যে ঠিক, তাহলে আপনি বেজোড় পড়তে পারছেন, বেজোড় পড়তে পারছেন। ওয়াক্দিহা নাহারান শাফান, আর দিনে যদি পড়েন এই বেতর, তাহলে জোড়া পড়তে হবে, লাভ ইতরান, বেজোড় পড়তে পারবেন না। জি, যেমন ধরুন আপনার অভ্যাস 1 রাকাত বেতর পড়া শুধু, তাহলে আপনি সেটা 2 পড়বেন, 3 পড়া অভ্যাস তাহলে 4 পড়বেন, আপনার 5 বেতর পড়া অভ্যাস তাহলে 6 পড়বেন, 7 বেতর পড়া অভ্যাস তাহলে 8 পড়বেন, 9 বেতর পড়া অভ্যাস তাহলে 10 পড়বেন, 11 পড়া অভ্যাস তাহলে সেটাকে 12 পড়বেন। এই 12-র কথা এই হাদিসে রয়েছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত তাহাজ্জুদ পড়তেন বেতর সহ। আর কোন সময় অসুস্থতার কারণে বা যে কোনো কারণে যদি ছুটে যেত, তাহলে দিনের বেলা 12 রাকাত পড়ে নিতেন। এটি কাজা একদল বলছেন, এই কথাটিও জেনে রাখা ভালো যে এটা কাজা নাকি ঘাটতি পূরণ, দুটোই মত রয়েছে। একদল বলছে এটি কাজা, আর একদল ওলামারা বলছেন না, এটি ঘাটতি পূরণ, তিলকা বে তিলকা। রাতে আমার নেকি কমে গেল, তাহাজ্জুদ আজকে ছুটে গেল, পড়তে পারলাম না, সেজন্য দিনের বেলা আমি 12 রাকাত পড়ে ওই রাতে যে 11 রাকাত তাহাজ্জুদ পড়তাম, নেকি পেতাম, সেটা আমি হাসিল করে নিলাম। আল্লাহ তাআলা আ'লাম। তাতে যায় আসে না, কথা একই। এগুলি হচ্ছে ফিকহি মাসাইল, ইখতিলাফ ওলামাদের। বলছেন ফাইন কানা ইউতর বিহিদা আশার রাকাতান লাইলান, যদি তার অভ্যাস থাকে যে রাতে সে 11 রাকাত বেতর পড়ে, মানে তাহাজ্জুদ সহ, সাল্লাহা নাহারান, তাহলে দিনের বেলা পড়বে ইসনাতে আশারাত রাকাত, 12 রাকাত পড়বে। কি করে? মাসনা মাসনা, দুই দুই করে সালাম ফেরে, দুই দুই করে ওয়াহা কাজা, আর তার শেষখানে 1 রাকাত পড়ে না, অথবা 3 রাকাত পড়ে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে প্রমাণিত এই মর্মে হাদিস রয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইযা ফাতাতহু সালাতু মিনাল লাইলি মিন ওয়াজইন আও গায়রিহি। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদাহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত যদি ছুটে যেত, মিন ওয়াজইন অসুস্থতার কারণে, আও গায়রিহি বা অন্য কোনো কারণে, সাল্লা মিনান নাহার দিনের বেলা তিনি পড়ে নিতেন, রাতে তাহাজ্জুদ যে ছুটে গেছে, সিনতাই আশারাত রাকাতান 12 রাকাত পড়ে নিতেন। আখরাজাহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন 746 নম্বর হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান, আমাদের উপকারী জ্ঞান দান করেন, আমলের তৌফিক দান করেন, তাহাজ্জুদ আমাদেরকে নিয়মিত আদায়ের তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্জনে
দেখা সাক্ষাতের কথা বলার একটি সুবর্ণ সুযোগ হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, ঈমানকে শক্তিশালী করেন, আল্লাহ রাব্বুল আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, ভুল ত্রুটি মাফ করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।